হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। কারণ আজকে ভালো আছি। আজ কিন্তু ঘুম থেকে উঠে একটা নতুন জিনিস দেখেছি। কারণ রোজ রোজ যেটা দেখছিলাম সেটা আজ দেখিনি। আজ দেখেছি মাথার উপরে সূর্যটা উঠেছে, আজ বৃষ্টিটা দেখিনি। তো আজকের দিনটা হচ্ছে শনিবার আর 28 তারিখ। সেদিন বিপদদারিণী পুজো ছিল। আমার ছেলেও দেখো ঘুম থেকে উঠে গেছে, ঝটপট উঠেই দেখছে দাদু কী করছে। দাদু পুজো যোগাযান্তিগুলো করে দিচ্ছিলো, মা সবাই বাড়ির সবাই মিলেই পুজো যোগাযান্তি করা হচ্ছিলো। এ দেখো এদিকে পুজো যোগাযান্তি, এদিকে তারপর আমার ছেলে চলে গেছে ওর মাম্মামের কোলে। ওর মামিকে মাম্মাম বলে, মাম্মাম বেসিক্যালি ও সবাইকেই বলে, কিন্তু মামিকেও বেশি মাম্মাম বলে। আর এদিকে আমিও পুজোর যোগাযান্তি কিছু করে দিচ্ছিলাম। আমি সমস্ত কিছু তো ছুতে পাবো না, তো এইগুলো তাও একটু করে দিচ্ছিলাম। কারণ আমাদের লোক মারা গেছে, তো তাই পুজোর সেরকমভাবে নিজেরা করতে পারবো না, তো যোগাযান্তি করে দিতে তো কোনো ক্ষতি নেই, সেই করে দিচ্ছিলাম। মা এদিকে আলপনাটা দিয়ে দিচ্ছিলো। কারণ পুরোহিত মশাই ফোন করেছিল যে আমি এবার চলে আসবো, বেশি আর হবে না। তার জন্য জলদি জলদি করে সমস্ত কিছুই করতে হচ্ছিলো। কারণ পুজোর দিন বুঝতে পারছো পুরোহিত পাওয়া ভাগ্যের ব্যাপার। আর জলদি জলদি তো করতেই হবে, সাজানো গোছানো, কারণ অনেক বাড়িতে পুজো থাকে। তো আমাদের বেসিক্যালি পুজোটা বাড়িতে হয়। আমি দেখেছি যে মন্দিরে আর সমস্ত কিছুতে পুজো হয়, যারা যারা বাড়িতে করে তারা বাড়িতে করে। তাই দেখো পুজোর যোগাযান্তি প্রায় রেডি হয়ে গেছে। আর আমি ছেলেকে নিয়ে ভিডিও বানিয়ে দিয়েছি, আমিও চান টান করে নিয়েছি, বাড়ির সবাইও চান টান করে একদম পরিষ্কার হয়ে নিয়েছে। সকাল সকাল করিনি, একটু বেলা করেই করেছি, কারণ পুজো হবে সেই 10টার দিকে, তাই আমি 9টা সাড়ে 9টার দিকেই করে নিয়েছি। আর এই দেখো মায়ের আলপনা দিয়ে কমপ্লিট। এদিকে লুচি ভাজা চলছে, লুচি সুজি হবে। এগুলো না হলে তো পুজো হবে না, এগুলো সমস্ত কিছু পুজো তো দেয়। আর এদিকে আমি চলে গেছিলাম দোকান যাওয়ার সময় এই জেঠিমাদের বাড়ি ঢুকেছিলাম, ফুল নিয়ে নিলাম। দেখলাম বাচ্চারা খেলা করছে, কি সুন্দর, ও খেলে নিকে একটু। দুর্গা দেবী পূজে নমো জগন্নাথ পুষ্পে নমঃ। ওং নমঃ শ্রী বিষ্ণু বিষ্ণুরাম তৎসাদুদ্যম। ওং নমঃ শ্রী বিষ্ণু বিষ্ণুরাম তৎসাদুদ্য। আষাঢ় মাসে শুক্লপক্ষে দ্বিতীয়াং তিথৌ অরবিন্দ দেবশর্মণম শাণ্ডিল্য গোত্রস্য নমো মধুকুল্য গোত্রস্য শরৎচন্দ্র দেবশর্মণম সপরিবারায় মঙ্গলে কামনার্থে সর্ববাধা বিনিমুক্ত সর্বকাম ফলপ্রদাম অর্থকাম নমো। কতগুলো বেলপাতা আছে? 108টা। অষ্টতরম শতসংগম বিল্লপত্রাং হোমমোহং করিষ্যামি হোমমোহং করিষ্যামি। ওং ভূস্বাহা ওং ভুবস্বাহা ওং স্বস্বাহা। আর এদিকে দেখো পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছে। ওইদিকে দেখতে পেতে পুজো শুরু হয়ে গেছিলো, মন্ত্রপাঠ আর যজ্ঞে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেলে এবার যজ্ঞের আগুনটাকে ঠান্ডা করার জন্য দুধ দই দিয়ে এই যজ্ঞের আগুনটাকে ঠান্ডা করা হবে। আর আরতি হয়ে গেছিলো, টিকও দিয়ে দিয়েছিলো আমাদেরকে, যজ্ঞের টিক সমস্ত কিছুই দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো। তোমাদেরও কার কার বাড়িতে পুজো হয় বলবে, কে কে উপোস করো না করো বলবে। আমার না এই পুজোটা খুব ভালো লাগে, কি সুন্দর সুতো বাঁধা, আর খুব ভালো লাগে। বাঙালি তো সব পুজোই আমার ভালোই লাগে। তারপর পুজো টুজো কমপ্লিট হয়ে গেল, তারপর প্রসাদগুলো আমরা সাজিয়ে নিয়েছিলাম এইদিকে। তারপর আর ভিডিওটা কন্টিনিউ করতে পারা হয়নি, তার জন্য সরি। প্লিজ ভিডিওটা দেখে একটা লাইক করে দিও।